আসসালামু আলাইকুম। মোল্লা ফুডসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কচুরলতি ও মরমা মাছের একটা রেসিপি প্রকাশ করা হবে। তো আমরা কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়েছে, আমরা এখন মাছটা ভেজে নেব। মাছটা ভাজা শুরু করলাম। আমরা মানুষ কম, মাত্র 3 জন মানুষ, এর জন্য আমরা 3 পিস মাছই নিয়েছি। আর এই যে মরমা মাছটা, এটা সামুদ্রিক মাছ। মাছটার ভিতরে একটা খয়েরি খয়েরি কালার, যার কারণে মাছটা ভাজলেও কালো হয়ে যায়, রান্না করলেও কালো হয়ে যায়। তো আমরা এখন মাছটা উল্টাইয়া দেব। দেখেন, মাছটা উল্টানোর পরে একটা কালো কালো ভাব এসেছে, একটা খয়েরি খয়েরি ভাব এসেছে, কালো খয়েরি ভাব এসেছে। এই মাছ দিয়ে তরকারি, যে কোনো তরকারি রানলে তরকারির কালার কিন্তু ভালো হবে না, কালো কালো ভাব হবে। আপনি যতই হলুদ দেন, মরিচ দেন, আপনার তরকারি লাল হবে না, তরকারির কালার কালচে কালচে ভাব হবে। তো এরপরে আমরা আলুটা একটু ভেজে নেব, হালকা করে ভাজবো। কারণ লতিতে আলু দিলে আলুটা খুব বেশি ভাজতে হয় না, হালকা ভেজে নিতে হয়। হালকা হালকা যখন একটু কালার আসবে, তখন আমরা আলুটা একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে আমরা আলুটা এখন নামাই নেব। এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটার কালার যখন একটু বাদামি টাইপের হবে, তখন আমরা লবণটাও দিয়ে নেব। লবণটা একটু আমরা তেলে ভেজে নেব। লবণটা দিয়া এখন আমরা হলুদ মরিচ দেওয়ার আগে একটু পানি অ্যাড করব। কারণ হলুদ মরিচ দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে কি হয়, হলুদ মরিচটা পড়ে না। তো আমরা আদা রসুনটা আগে দিয়ে নিলাম। এটা একটু হালকা ভাজার পরে আমরা পানিটা দেব। তাহলে আর কি হবে, হলুদ মরিচটা পড়বে না। হলুদ মরিচটা পড়লে তরকারিটা একটু তিতো তিতো ভাব হয়। তো যাই হোক, আমরা অল্প পরিমাণে পানি অ্যাড করব। আমরা একটু হালকা এটা কষাইয়ে নেব। হালকা
এরপরে আমরা এখন এর ভিতরে স্বাদ মতন হলুদ এবং হালকা করে গুঁড়া মরিচ ব্যবহার করব, হালকা, শুধু কালারটা আনার জন্য, কারণ আমরা পরবর্তীতে কাঁচা মরিচ ব্যবহার করব। গুঁড়া মরিচটা দিয়ে নিলাম। এখন আমরা এটা একটু কষাইয়া নেব। কষাইয়া নেওয়া একটু হালকা কষানো হইলে আমরা এর ভিতরে আলুটা আবার দিয়ে কষাই নেব। নেড়ে চেড়ে কিছু 5 মিনিটের মতন আমরা এটা কষাইয়া নেব। আমরা এখন আলুটা দিয়ে নেব। আলুটা দিয়ে নেব এখন। আলুটা 5 মিনিটের মতন আমরা কষাই নেব ঢাকনা দিয়ে। আমরা আবার একটু আমরা এবার লতিটা এর ভিতরে দিয়ে দেবো। লতিটা দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে তারপরে কষাইয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমরা এটা কষাবো। আমরা এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। এই যে এটা আমাদের মিঠু। আমার 2টা পাখি আছে। আজকে মনটা একটু খারাপ, বাইরে আবহাওয়া ভালো না তো। বাইরে আবহাওয়া ঠান্ডা থাকলে ওর শরীরটা বা মনটাও ভালো থাকে না। আর এ তো আমাদের দেখলেই লজ্জা পায়। দেখি কষে গেছে, কষানো হয়ে গেছে। আর একটু হালকা কষাই নেব। এখন আমরা একটু পানি অ্যাড করবো। যতটুকু পরিমাণ পানি অ্যাড করলে নামানোর আগে হালকা গামাখা সুরা থাকবে, অর্থাৎ ঝোলটা থাকবে অল্প। একটা জিনিস হলো লতিতে বেশি ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে লতি গাল চুলকানোর সম্ভাবনা থাকে। তো এরপর আমরা এটা ভিতরে মাছ অ্যাড করব। মাছটা অ্যাড করে সুন্দরভাবে মাছটা ঝোলের ভিতর ডুবিয়ে দিয়ে 5 মিনিট আমরা এইভাবে রাখবো। তারপরে আমরা এবার ডিম আছিল, কলিজা আছিল, এটা দিয়ে দিলাম। কাঁচামরিচ অ্যাড করলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঝোল একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।